2025 সালের যত নুনস্তা আছে সব রেবকারে করে ফেলেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক এবং বাংলাদেশি ভাইরা যারা আছেন তাদেরকে অগ্রিম ঈদ মোবারক। আমাদের ইটালিতে তো আজকে ঈদ। আমি যে বিষয়ে আজকে কথা বলবো, 2025 সালের যত নুনস্তা আছে সব রেবকারে করে ফেলেছে। এবং আরেকটা কথা বলবো, আর সবার কমিউনিকেশনে আসতেছে, সেই জন্য অনেক নুনস্তা উঠবো না, অনেক নুনস্তা বাদ পড়ে যাবো গা, এবং আরও অনেক বিষয়, এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ কথা বলবো। কিন্তু তার আগে আমি একবার বলতেছি ভাই, যারা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে, যেহেতু আমি ভিডিও এখন ইউটিউবে আপলোড দিতেছি, সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার ফেসবুকের ভিতরে যারা ভিডিওটা দেখবেন তারা একটু ফলো করে দেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ফলো দেন না বা সাবস্ক্রাইব করেন না, ঠিক আছে? এটা করলে দেখা যায় ভিডিও আপলোড দিলে সাথে সাথে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবো। তো মূল প্রসঙ্গে চলে যেতেছি। অনেকেই বলতেছে কি, কয়েকটা ফেসবুক থেকে দেখছি এবং কয়েকজন আমার মেসেঞ্জারও নক করছে যে ভাই 2025 সালের যত নুলস্তা উঠছে এবং যা নুলস্তা এখন যেগুলো ওঠে নাই সব নাকি সরকার রেবকারে করে দিছে, সব নাকি সরকার একবার বাতিল করে দিছে, ঠিক আছে? এরকম ধরনের নিউজ অনেকেই করতেছে। মূল কথা হচ্ছে যে কারা এগুলা করতেছে, কোন স্বার্থে করতেছে, কি জন্য করতেছে, সে বিষয়ে আমাদের কোনো কিছু জানা নাই। কিন্তু সরকারিভাবে ইটালিতে এখনো কোনো ডিক্রেত, গেজেট বা কোনো নোটিশ বা কিছু এরকম আসে নাই কে যে 2025 সালের যত নুলস্তা আছে সেগুলা বাতিল করে দিছে, ঠিক আছে? এগুলা মানে আমার ভাষ্য মতে এটা ভাই আমি দেখতেছি এটা একটা ফেক নিউজ, ঠিক আছে? কি জন্য তারা এটা জিনিসটা ছড়াইতেছে সে বিষয়ে আমি আসলে আমার কোনো ধারণা নাই, ঠিক আছে? তারা সরকারি মানে আমি তো দেখতেছি তারা একটা হিসেবে অপরাধ করতেছে। এটা তো একটা অপরাধের সামিল। কিন্তু আপনি ইটালির যে কোনো একটা নিউজ যদি আপনি 70টা কথা বলেন সেটা আলাদা কথা, কিন্তু কোনো নিউজ যদি মিথ্যাভাবে উপস্থাপন করেন এটাও কিন্তু একটা অপরাধ। এবং মানুষকে হয়রানি করা, সাধারণ মানুষকে হয়রানি করা হয়, ঠিক আছে? তারা কিন্তু এরকম ধরনের ভিডিও দেখলে অনেক মানে করেন যে টেনশনের ভিতর পড়ে যায় যারা 2025 সালের ভিতরে আবেদন করছে। কিন্তু আমার জানা মতে এগুলো একটা ফেক নিউজ। এখন চলে আসেন, অনেকে বলতেছে যে 2025 সালের অনেকের স্পিড এটার ভিতরে ঢুকলে দেখা যেতেছে যে কমিউনিকেশন আসতেছে ভাই নুলস্তা বাদ হয়ে গেছে গা, নুলস্তা রাইবো না, রেবো করে দিচ্ছে আগ্রাম বাগ্রাম বহুত কিছু, ঠিক আছে? এখানে দেখেন আগে কিন্তু নুলস্তাগুলো ওরতো অটোমেটিকভাবে স্পিড আইডিতে আইসা হতো, ঠিক আছে? এখন কিন্তু ভাই বাংলাদেশ, তারপর পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, এরকম 3টা দেশের জন্য আপনার নুলস্তা অটোমেটিক দেবো না, এটা ম্যানুয়ালিভাবে তারা নুলস্তাটা দিব আর কি, ঠিক আছে? তা আগে যখন অটোমেটিকভাবে দিত তখন প্রথম তারা নুলস্তা দিত, নুলস্তা দেওয়ার পর দেখা যায় 1 মাস পর, 1.5 মাস পর, 2 মাস পর, এবং তারপরও একটা কমিউনিকেশনে আসতো। অনেকে নুলস্তা আপনার রেবকারে হয়ে যেত গা, কিছু ডকুমেন্ট বাঙ্কা থাকলে সেগুলা চাইতো। যদি মালিক ওগুলো সাবমিট করতে পারতো তাহলে আবার যেমন সব কিছু ওকে হয়ে যেত, না করতে পারলে ওটা যেমন রিজেক্ট হয়ে যেত, ঠিক আছে? কিন্তু বর্তমানে এরকম কিন্তু কোনো প্রসঙ্গ নেই। বর্তমানে আপনার নুলস্তা ওঠার আগে ভাই প্রত্যেকটা স্পিড এটা যারা দেখবেন নুলস্তা ওঠার আগে সবার কমিউনিকেশনে আসবে, এটা গেলে 100% শিওর। কমিউনিকেশনে আইসে মানে দেখে যে ভয় পাবেন বিষয়টা এরকম না, কারণ এটা ম্যানুয়াল ভাবে করতেছে। আপনার বুঝতে হবে নুলস্তা ওঠার আগে যা কিছু করার সরকার সব করবো। এবং যখন কমিউনিকেশনে যখন আসবো তখন দেখবেন যে আপনাদের কাছ থেকে কি চাইতেছে বা কোনো ডকুমেন্ট বাঙ্কা আসেনি। এরকম হয়েছে যে অনেকে আলেজও সাবমিট করছে কিন্তু তারপর আবারও আলোচ্য চাইতেছে, ঠিক আছে? এরকম হইতে পারে। তো কমিউনিকেশনের ভিতরে কমিউনিকেশনে আসলে যদি কোনো ডকুমেন্ট বাঙ্কা থাকে, যা চায় মালিক পক্ষ যদি ওগুলা সব কিছু দিয়ে দেয় তাইলে আল্লাহর মতো কোনো সমস্যা নেই, আপনার পর্যায়ক্রমে নুলস্তা পাই যাবেন, ঠিক আছে? আর যারা এরকম ধরনের ভিডিও ছাড়া মানুষকে বিভ্রান্ত ছড়াইতেছেন, দয়া করে আপনারা কেউ এরকম ধরনের বিভ্রান্ত ছড়াইয়েন না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।